নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজ আমরা কালীকৃষ্ণ গুহর কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম দিন যাপন। একটা দিন কাটিয়ে দিয়ে মনে হয় একটা যুগ পার হয়ে এলাম। কোনো কাজ নেই, মুখ ঢেকে থাকার ইচ্ছা নিয়ে বারান্দায় গিয়ে বসি। দেখি হেমন্তের সন্ধ্যায় বাড়ি ফিরছে ক্লান্ত, সফল, হতাশ লোকজন। যুবতীরা যেন যুদ্ধক্ষেত্রে চলছে, তাদের পাশ অন্যমনস্ক যুবকেরা। নানা কথা শুনি, চরাচর জুড়ে গুঞ্জন ওঠে, কাকের ডাক ভেসে আসে। একটিও কথা বলি না। রাত্রির দ্বিতীয় প্রহরের শেষে একটা রবীন্দ্রনাথের গান শুনি। পরামর্শ। তার একমাত্র ছেলে চলে গেছে, স্বামী চলে গেছে, সে এখন একা। সে কি করবে? সে বারবার নিজেকেই প্রশ্ন করে, একটাই প্রশ্ন। সে মাঝে মাঝে চিৎকার করে উঠতে চায়। তাকে পরামর্শ দিয়ে বললাম, মাঝে মাঝে চিৎকার করো, আয়েশা, তারপর লিখতে বসো। যা মনে আসে তাই লিখো, লেখার মধ্যে আশ্রয় খুঁজে পাবে। সে কি একা ঘরে বসে বসে মাঝে মাঝে চিৎকার করে? লিখতে বসবে? এখানে মনে হচ্ছে সম্ভবত ছাপার ভুল আছে। সে কি একা ঘরে বসে মাঝে মাঝে চিৎকার করবে? লিখতে বসবে? এইটুকুই হবে, এরকমই হবে। সে কি একা ঘরে বসে মাঝে মাঝে চিৎকার করবে? লিখতে বসবে? ছাপার ভুল থাকলে কবিতার সঙ্গতি এবং সুর দুটোই নষ্ট হয়ে যায়। কণ্ঠস্বর। কিছু বলতে গেলে এখন অনেক বাধা অতিক্রম করতে হয়। সামনে একটা ছায়া এসে পড়ে। কিসের ছায়া? কোনো উত্তর নেই। অনেক স্মৃতি, ভয়, উপবাসের দিনের গল্প সামনে এসে পড়ে। পিছনে ফেলে আসা কত কথকতার দিন, কত ঝড় বৃষ্টির গল্প, কত কত হিংস্রতার জয় পতাকা, সব অতিক্রম করে যেতে হয়। পিছনে পিতার কণ্ঠস্বর। অব্যক্ত। অনেক কিছু ভাবতে ভাবতে একসময় ঘুম পায়। এ কোনো বড় কথা নয়। বড় কথা যেসব গল্প প্রবাহিত হয়ে আসে, সেই সব গল্প কিভাবে বিলীন হয়ে যায় জীবনে। জীবনে বিলীন হয়ে যায় কত সূর্যাস্তের আলো, কত অসৎ গাছের ছায়া, কত অপমানিতের অব্যক্ত কান্না, কত ভ্রমণ পিপাসা, কত স্মৃতিসৌধ। একসময় ঘুম পায়। সান্ত্বনা। কিছু বলতে হবে এমন কোনো কথা নেই, তবু বললাম। অনেকের সঙ্গে বাঁচতে হয়, তাই এক প্রিয়জন চলে গেলেই বলা যায় না একসঙ্গে সাত পাতা ঝরে গেছে। আরও বললাম, কোনো গাছের সব পাতা একসঙ্গে ঝরে যায় না। যাকে বললাম সে নিজেকে একটা পাতা ঝরা গাছ মনে করে। সে একটা নীরব জীবন কাটাচ্ছে। পরে মনে হলো একটা পাতা ঝরা গাছ আর একটা পাতা ঝরা গাছকে সান্ত্বনা দিচ্ছে। এই যে বললাম যে ছাপার সামান্যতম ভুল থাকলেও
কবিতাটার প্রাণ প্রকাশে কিছু ব্যাঘাত ঘটে, বিঘ্ন ঘটে। এমনিতে আমার পড়ার মধ্যে অসঙ্গতি আছে, আমি পড়তে ঠিকমতো পারি না, চোখেও আমি ঠিকমতো দেখি না, ভুল দেখি। এবার একটা কোনো রকমে যদি কোথাও ছাপার ভুল থাকে, সেটা যদি আমি নিজে ঠিক করে নিতে যাই, ঠিক করে নিয়ে যখন আমি পড়ছি, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে পরের লাইনের মধ্যে আবার এরকম একটা কোনো অসঙ্গতি দেখবো না তো। তখন আমার পুরো কবিতাটাই পড়ার মধ্যে একটা বিঘ্ন সৃষ্টি হয়। যেমন এখানে বলছে যে কবিতাটা ছাপা আছে এইরকমভাবে, অনেকের সঙ্গে বাঁচাতে হয়, তাই এক প্রিয়জন চলে গেলেই বলা যায় না একসঙ্গে সব পাতা ঝরে গেছে। এখন বাঁচাতে হয় তো হবে না নিশ্চয়ই, অনেকের সঙ্গে বাঁচতে হয়, তাই এক প্রিয়জন চলে গেলেই বলা যায় না একসঙ্গে সব পাতা ঝরে গেছে। এরকম আরেকটি কবিতা পড়ব। গানের কথা। এক প্রিয় গায়ককে বললাম, মাথা তুলে নয়, মাথাটা একটু নামিয়ে গান গাইতে হবে। কথাটা বললাম একটা গানের আসর থেকে ফিরে এসে। কথাটা বহুকাল ধরে কাউকে বলতে চেয়েছিলাম, বহুকালের অপেক্ষার পর বলতে পারলাম। যাকে বললাম সে বুঝতে পেরেছি কিনা ভাবছিলাম। হয়তো কেউ কোনোদিন বুঝতে পারবে, কেউ হয়তো কথাটা শুনে হা হা করে হাসতে থাকবে। আরেকটি কবিতা পড়ি। খণ্ড খণ্ড মহাকাব্য। শরীর ঠিক থাকে না, শরীর ঠিক থাকার কথা নয়। দূরে একটা মালগাড়ি যাচ্ছে, দীর্ঘ একটা মাল বোঝাই রেল ট্রেন চলেছে তো চলেছে, ঘটাং ঘটাং অসহ্য তার আওয়াজ। গত শতকের 60-এর দশক, একটা মহাকাব্যের অংশ। কত যে খণ্ড খণ্ড মহাকাব্য ছড়িয়ে রয়েছে জীবনে, কেউ লক্ষ্য করে? শরীর ঠিক থাকে না। নমস্কার।